হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? জিও ফান্ডা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম টেস্ট পেপার থেকে। এখানে অলরেডি আমি দুটো ভিডিওতে 6টা পাতা দেখিয়ে দিয়েছিলাম। দেখো এখানে পেজ নাম্বারগুলো আমি এখানে মার্কিং করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ এখানে 59 আর 96 এই দুটো পেজ প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম। তারপরে দ্বিতীয় ভিডিওতে 121, 148, 169, 193। আজকের ভিডিওতে আমি পরের দুটো পেজ এখানে 226 এবং 250 এই দুটো পেজ যেটা বেঙ্গলি ভার্সনে আছে এই দুটো পেজ থেকে আমি তোমাদের বিভাগ ক্ষয়ের যা যা উত্তর আছে সেই উত্তরগুলো সলভ করার চেষ্টা করব। তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বিভাগ ক্ষয়ের যে এমসিকিউ টাইপের প্রশ্ন এর উত্তর অলরেডি টেস্ট পেপারে শেষে দেওয়া আছে, যেগুলো আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। তোমরা যদি এখনও না জেনে থাকো অবশ্যই পেছনে এর উত্তর পেয়ে যাবে এই টেস্ট পেপারের পেছন দিকে। এবারে চলো আমরা তাহলে 226 পৃষ্ঠায় চলে যাচ্ছি। এখানে 226 পৃষ্ঠায় দেখো, এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের জিওগ্রাফি লেখা আছে। বিভাগ কয়ের উত্তর আমি করছি না, এখানে উত্তর পেছনের দিকে করা আছে এই টেস্ট পেপারের। এরপরে বিভাগ ক্ষয়ে আমি চলে যাচ্ছি। বিভাগ ক্ষয়ে দেখো প্রথমে দেওয়া আছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লিখতে বলা হয়েছে। তাহলে এখানে অবশ্যই তোমরা ডিরেকশানটা ভালো করে ফলো করবে। এখানে ডিরেকশানে যেহেতু সু লিখতে বলেছে শুদ্ধ হলে আর অ লিখতে বলেছে অশুদ্ধ হলে, তাহলে আমরা এই অনুযায়ী লিখব। আমরা কিন্তু সত্য মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধ পুরো বাক্যেও আমাদের লেখার দরকার নেই। তাহলে এখানে প্রথম প্রশ্নটা আছে দেখো, এখানে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এখানে শীতকালে বৃষ্টিপাত হয়, আমরা সুতরাং এটা অ লিখে দেব। এরপরে দেখো নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, এটাও অশুদ্ধ হয়ে যাচ্ছে কারণ নিরক্ষীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়, সেখানে লবণতা বৃদ্ধি পাবে না। এখানে আর্সেনিক দূষণ হলো এক প্রকার জল দূষণ, এটা শুদ্ধ। এটা এই জল দূষণের ফলে আমাদের ব্ল্যাক ফুড রোগ হয়, তাহলে এই বিষয়টা আমরা প্রত্যেকেই জানি। এরপরে ভারতের উত্তরতম স্থানের নাম ইন্দিরা কল, এটাও ঠিক আছে, এটা শুদ্ধ লিখে দিলাম। এরপরে দেখো আমাদের গঙ্গার নবীন পলিযুক্ত অঞ্চল খাদার নামে পরিচিত, এটাও শুদ্ধ আছে। এরপরে কোচিকে আরব সাগরের রানী বলে, এটাও শুদ্ধ হয়ে যাচ্ছে। এরপরে ISRO ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত, এটাও শুদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমরা যা যা শুদ্ধ অশুদ্ধ ছিল সেগুলো নির্ণয় করে ফেললাম। এরপরে চলে যাচ্ছি আমরা 2.2। এখানে 2.2-এ দেখো দেওয়া আছে থর মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলা হয়, এটা ধ্রিয়ান হয়ে যাচ্ছে। এর পরের প্রশ্নটা আমরা দেখে নেব। দেখো 2.2.2 এখানে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় এখানে লিন তাপ ত্যাগ করে। এরপরে ড্যাশ সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম কারণ, এখানে হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম কারণ। এরপর যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে যেহেতু মিশে যাচ্ছে এটা হচ্ছে জৈব ভঙ্গুর বর্জ্য। এবার ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ, এখানে মূল ভূখণ্ড বলেছে, ভালো করে মাথায় রাখবে, এর হচ্ছে কন্যাকুমারিকা। এরপরে জোয়ার বাজরা রাগিকে একত্রে মিলেট। এবার ড্যাশ এর চা স্বাদে গন্ধে অতুলনীয়, দার্জিলিং। এরপরে আমরা 2.3-তে চলে যাচ্ছি। এখানে দু এক কথায় উত্তর দিতে হবে। এখানে 6টা প্রশ্ন, এখানে দেওয়া আছে 8টা, তার মধ্যে 6টা করতে হবে। তোমরা অবশ্যই, আমি এক্ষেত্রে বলেছি যে কটা প্রশ্ন দেওয়া থাকবে এই ধরনের শর্ট কোশ্চেনের সব কটারই উত্তর করে আসবে, কারণ কোনো একটা তোমাদের যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে পরের প্রশ্ন যদি ঠিক হয় সেখান থেকে তোমরা নাম্বার পেয়ে যাবে। পরে দেখো 2.31, এখানে সাহারার বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত, এটা আর্ক নামে পরিচিত। বায়ুমণ্ডলে কোন স্তরে আবহাওয়ার সমস্ত কার্যাবলী দেখা যায়, ট্রোপোস্ফিয়ার। কুরেশীয় স্রোত কোন মহাসাগরে দেখা যায়, এটা প্রশান্ত মহাসাগর। এরপরে প্লাস্টিক কোন ধরনের বর্জ্য, এখানে দেখো কঠিন বর্জ্য দিতে পারো বা এখানে জৈব অবিশ্লেষ্য বর্জ্য, এটা সব থেকে বেস্ট হবে, জৈব অবিশ্লেষ্য বর্জ্য। ভারতের একটি বৃষ্টিছায়া অঞ্চল, এখানে শিলং হতে পারে, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল হতে পারে, তাহলে এরকম কোনো একটা দিয়ে দেবে। এরপরে ভারতের একটি জাইদ ফসলের নাম,
এখানে জাইদ ফসল বলতে আমাদের গ্রীষ্মকালে যে ফসলগুলো হয়, এটা চীনা বাদাম হতে পারে বা ধান হতে পারে, তাহলে আমরা চীনা বাদাম দিয়ে দিচ্ছি। তাহলে এটা আমরা চীনা বাদাম বা বাদাম লিখতে পারি। একইভাবে আউশ ধান বা ধান লিখে দিলে হবে। এর বাইরে পাটও দিয়ে দিতে পারো তোমরা। এরপরে দেখো এখানে আমাদের 2.37, এখানে ভারতের একটি স্বাভাবিক সমুদ্র বন্দরের নাম হচ্ছে এখানে বিশাখাপত্তনম। এরপর আরএফ এর পুরো কথাটি কি না, রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশন। এরপরে আমরা 2.4-এ বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো, দেখো 4টে আছে, 4টেই দেওয়া আছে। এখানে জেট বায়ু কি আছে, দ্রুতগামী বায়ু হয়ে যাচ্ছে 4এরটা। তারপরে আঁধি, এটা রাজস্থানে আমরা ধূলিঝড় জানি। ভেম্বনাদ হচ্ছে বৃহত্তম কয়াল হয়ে যাচ্ছে। আউটসোর্সিং হচ্ছে তথ্য প্রযুক্তি। তাহলে এই হলে আমাদের বিভাগ ক্ষয়ের যা যা প্রশ্ন ছিল আমাদের 226 পৃষ্ঠায় হয়ে গেল। এরপরে আমরা 250 পৃষ্ঠায় চলে যাব। 250 পৃষ্ঠায় আমরা বিভাগ ক্ষয়ে এখানে শুদ্ধ অশুদ্ধের ক্ষেত্রে দেখতে পাচ্ছি হরিদ্বারের কাছে গঙ্গা নদীতে পলল শঙ্কু দেখা যায়, এটা শুদ্ধ হয়ে যাচ্ছে। এরপরে থার্মোস্ফিয়ারের নিচের অংশকে বলে আয়নোস্ফিয়ার, এটাও শুদ্ধ হয়ে যাচ্ছে। এরপরে লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয়, এটাও শুদ্ধ হয়ে যাচ্ছে। এরপরে ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়, এটাও শুদ্ধ হয়ে যাচ্ছে। এরপরে নেফার নাম পরিবর্তিত হয়ে মিজোরাম রাখা হয়েছে, এটা অশুদ্ধ হয়ে যাচ্ছে। এরপরে লু একটি আর্দ্র শীতল বায়ু, এটাও অশুদ্ধ হয়ে যাচ্ছে। এরপরে সালেমে স্টেনলেস স্টিলের কারখানা আছে, এটা শুদ্ধ। এরপরে আমরা শব্দ বসিয়ে এখানে শূন্যস্থান পূরণ, উপযুক্ত শব্দ বসিয়ে এখানে হিমবাহ সৃষ্ট উপত্যকা ইংরাজি ইউ আকৃতির হয়, তাহলে ইউ অক্ষরের মতো হয়। সমুদ্র সংলগ্ন এলাকায় জলবায়ু সমভাবাপন্ন। পৃথিবীর ড্যাশ বলের, এখানে কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয়। এটা ফ্লাই অ্যাশ এক ধরনের, এখানে ড্যাশ বর্জ্য, এটা ফ্লাই অ্যাশ এখানে আমাদের কঠিন বর্জ্য হতে পারে, তাহলে এটা আমরা কঠিন বর্জ্য। এরপরে এখানে আমাদের দেখো ড্যাশ হলো ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন। এরপরে দেখো 6টা উত্তর ভারতের নতুন পলিমাটিকে এখানে খাদার। রিমোট সেন্সিং কথার অর্থ হলো দূর সংবেদন। তাহলে এখানে হয়ে গেল। এরপরে 2-1 কথায় উত্তর, এটা দেখে নেব আমরা। এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা কি, এখানে দেখো আমাদের এখানে নিউমোর দ্বীপটি কোন নদীর মোহনা, এখানে হাড়িয়াভাঙা। তারপরে দেখো এখানে বর্ষাকালে কোন জেট বায়ু প্রবাহিত হয়, এটা পূবালি জেট। তারপরে ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়, এটা উষ্ণ সমুদ্র স্রোত সৃষ্টি হয়। তারপরে বৃষ্টির জল সংরক্ষণ করলে সর্বাধিক সুবিধা কি হয়, ভৌম জলস্তর বৃদ্ধি পাবে। এটা দেখো রোডোডেন্ড্রন কোন প্রকার অরণ্যের উদ্ভিদ, এখানে আলপিও অরণ্যের উদ্ভিদ। ভারতের একটি আধুনিক প্রযুক্তি বন্দর হচ্ছে এখানে জওহরলাল নেহেরু বন্দর। এরপরে ভারতের একটি হলো এখানে, তারপরে ভারতের প্রাচীনতম জাতীয় সড়কপথ কোনটি, এখানে NH-19। এরপরে ভারতের প্রথম সফল কৃত্রিম উপগ্রহ কোনটি, না আর্যভট্ট। এই হয়ে গেল। এরপরে আমরা বাম দিকের সঙ্গে ডান দিকটা দেখে নেব। দেখো এখানে মরুদ্যান দেওয়া হয়েছে, মরুদ্যানে আমরা দেখতে পাচ্ছি মরু বসতি অঞ্চল গড়ে ওঠে। কেন্দ্রীয় কৃষি গবেষণাগার এখানে পুষা হয়ে যাচ্ছে। হাইড্রোফিকেশন, জলজ প্রাণীর মৃত্যু হয়ে যাচ্ছে। ক্রান্তীয় ঘূর্ণবাদ, টর্নেডো হয়ে যাচ্ছে। তাহলে এই হলে আমাদের 2টো পেজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এর পরবর্তী ক্ষেত্রে আরও বাদবাকি যা পেজগুলো রয়েছে সেই পেজগুলো নিয়ে আমি উত্তর বলে দেব। তোমরা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকো, আর যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।